রাত গভীর হলে কিছু গল্প শোনা যায়, আর কিছু গল্প শোনার পর আর ঘুম আসে না। তুমি শুনছো ভয় এফএম বিডি, যেখানে মানুষের বলা গল্পই ধীরে ধীরে ভয়ে পরিণত হয়। আলো নিভাও, মন খুলে শোনো, কারণ এই গল্পটা তোমার পাশেই বসে থাকতে পারে। স্বাগতম তোমাদের সকল ভিউয়ার্সদের ভয় এফএম বিডিতে। আজকে আমি যে গল্পটি বলতে চলেছি, এটি আমার প্রতিবেশীর অভিজ্ঞতা থেকে নেওয়া। সে আমাদের বাসায় এসেছিল এবং আমাকে এই গল্পটি বলেছিল। প্রথমে আমারও বিশ্বাস হয়নি খুব একটা, কিন্তু তার সেই গল্পটি আমি বলেছি যে তুমি এই গল্পটি ভালো করে লিখে আমাকে ইমেল করে দিও। সে আমায় দিয়েছে সেই ইমেলটি, তো আমি আজকে এই গল্পটি তোমাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু করা যাক। তো তার কথাগুলোই আমি বর্ণনা করছি ধারাবাহিকভাবে। আমি নাম উল্লেখ করছি না, সে নাম উল্লেখ করতে বারণ করেছে। তো শুরু করা যাক। আমি এই ঘটনাটা কাউকে বলতে চাইনি, কারণ আমি জানি শুনলে অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি যেটা দেখেছি ওটা আমি একা ছিলাম না। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমি তখন মামার বাসায় থাকি, পুরনো 4 তলা বাড়ি, গলি ভেতরে। প্রথম কদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে ঘুম ভাঙল, হালকা পায়ের শব্দে। আমি ভেবেছিলাম মামা হয়তো উঠেছে। চোখ খুলে দেখি রুমের লাইট বন্ধ, কিন্তু দরজার নিচে দিয়ে ছায়া যাচ্ছে। আমি ডাকলাম, মামা। কোনো উত্তর নেই। পরের দিন জিজ্ঞেস করলে সবাই বলল, কাল রাতে তো কেউই ওঠেনি। আমি চুপ করে গেলাম। তৃতীয় রাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার মাথার কাছে বসে আছে। চোখ খুলতেই একটা কণ্ঠ খুব কাছে, তুমি নতুন এসেছো। আমি নড়তে পারছিলাম না, শরীর ভারী হয়ে গিয়েছিল। চোখের কোণ দিয়ে শুধু দেখলাম কারো পা, কিন্তু পা দুটো মাটিতে লাগেনি। পরদিন সকালে জ্বর। আমি কাউকে কিছু বলিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এরপর থেকে ওই ঘরে থাকলে সবাই অস্বস্তি বোধ করত। একদিন হঠাৎ মামা বললেন, এই ঘরটা আগে তোমার খালার ছিল। আমি অবাক হলাম, খালা তো বেঁচে আছে। মামা নিচু গলায় বললেন, হ্যাঁ, কিন্তু সে আর আগের মতো নেই। এই ঘরেই সে অসুস্থ হয়েছিল। সেই রাতে আবার শব্দ, এবার কণ্ঠ পরিষ্কার, আমার জায়গায় তুমি কেন। আমি উঠে বসতেই সব থেমে গেল। পরদিন আমি ওই ঘর ছেড়ে দিই। আজও যখন ওই বাসার সামনে দিয়ে যাই, 3য় তলার জানালার দিকে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে এবং আমায় দেখছে, কিন্তু কেউ নেই। আমি জানি না ওটা কি ছিল, জিন, ছায়া নাকি মানুষের কিছু থেকে যাওয়া স্মৃতি। আমি শুধু জানি সব অভিজ্ঞতা গল্প হয় না, কিছু অভিজ্ঞতা মানুষ চেপে রাখে। এই গল্পটা কি সত্যি ছিল নাকি শুধু কাকতালীয়? উত্তরটা হয়তো তোমার চারপাশেই আছে। যদি এই গল্পটা তোমার মনে কোনো প্রশ্ন রেখে যায়, তাহলে কমেন্টে লিখে রেখো, কারণ পরের গল্পটা হয়তো তোমারই। তুমি শুনছিলে ভয় এফএম বিডি। রাত গভীর হলে সাবধান।